প্রিয়দিনী ভাই এবং বোনেরা, দুরূদ শরীফের মর্যাদা এত বেশি, যদি আপনি জানতেন তাহলে উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদাই আপনি দুরূদ শরীফ পাঠ করতেন। কারণ দুরূদ শরীফের মাধ্যমেই আপনাদের পরিবার সংসারে যাদের অশান্তি, দুঃখ, কষ্ট, পেরেশানিতে আপনারা পড়ে আছেন, চতুর্দিক থেকে শুধু অশান্তি বিরাজ করছে, ঋণগ্রস্ততার মধ্যে আছেন, চাকরির জন্য চেষ্টা করতেছেন, চাকরি হচ্ছে না, অবশ্যই আপনার চাকরি হবে, ঋণগ্রস্ততা আপনি আর থাকবেন না। আল্লাহ তাআলা ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন এবং আপনার পরিবার সংসার থেকে অভাব অনটন, দুঃখ, কষ্ট, পেরেশানি আল্লাহ তাআলা দূরীভূত করে দিবেন। এই জন্য আসুন, জীবনে অনেক সময় তো নষ্ট করে থাকেন, খুব মনোযোগ সহকারে কয়েকটি দুরূদ শরীফ আমি আজকে আপনাদেরকে পাঠ করাইয়া স্ক্রিনের মধ্যে দিয়ে দিব। মনোযোগ সহকারে আল্লাহ তাআলার দিকে মোতাবজ্জহ হয়ে আল্লাহ তাআলার প্রেম ভালোবাসা, নবীজির প্রেম ভালোবাসা নিয়ে যদি এই দুরূদ শরীফের আমল করতে পারেন কিছুদিন, আল্লাহ তাআলা আপনার অভাব অনটন, দুঃখ, কষ্ট, পেরেশানি সব দূরীভূত করে দিবে। আপনি ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছেন, আল্লাহ তাআলা ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। আপনার চাকরি হচ্ছে না, আল্লাহ তাআলা চাকরির ব্যবস্থা করে দিবেন। ব্যবসা করতেছেন, উন্নতি পাচ্ছেন না, উন্নতি ব্যবসার মধ্যে আপনার হবে। অবশ্যই যত কাজকর্ম আছে সমস্ত কাজকর্মর পরিচালনা আল্লাহ তাআলা নিয়ে নিবেন। আপনার সমস্ত কাজের দায়িত্ব একমাত্র আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে ইনশাআল্লাহ করে দিবেন। প্রিয় দিনী ভাই এবং বোন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে সুস্পষ্ট ভাষায় বলেছেন, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট ভাষায় বলেছেন, আমি এবং ফেরেশতারা আমার নবীজির উপর কিন্তু দুরূদ শরীফ পাঠ করি। আর এই দুরূদ শরীফের আমল, এটা এমন একটা আমল যে আমলটা তোমাকে অন্ধকারাচ্ছন্ন থেকে আলোর দিকে নিয়ে যাবে। তোমার দুনিয়ার জীবন অন্ধকার হয়ে গিয়েছে, তুমি দুনিয়ার জীবনে অন্ধকারাচ্ছন্ন ভোগ করছো, তোমার পরিবারের মধ্যে অভাব আর অভাব, চতুর্দিক থেকে শুধু অভাব লেগেই থাকে, কোনো অভাব অনটন তোমার পরিবারকে পিছু ছাড়ছে না, তোমাকে পিছু ছাড়ছে না, অনটন তোমার পরিবারকে পিছু ছাড়ছে না, দুঃখ কষ্ট তোমার পরিবারের মধ্যে লেগেই রয়েছে। সুতরাং অবশ্যই তুমি যদি আমার নবীর উপর দুরূদ শরীফ পাঠ করতে পারো, এই দুরূদ শরীফের ওসিলায় আমি আল্লাহ তোমার সব সমস্যার সমাধান করে দিব। প্রিয় দিনী ভাই এবং বোন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের আরেক আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট ভাষায় বলেছেন, ও দুনিয়ার মুমিন মুসলমানেরা, ঈমানদারেরা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজির উপর দুরূদ শরীফ পাঠ করি এবং আমার যত ফেরেশতা রয়েছে, কোটি কোটি রহমতের ফেরেশতারাও কিন্তু আমার নবীজির উপর দুরূদ শরীফ পাঠ করে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের এক সকাল এক বিকাল, সকাল সন্ধ্যা তাসবিহ তাহলিল আদায় করতে হয় না, নামাজ পড়তে হয় না, রোজা রাখতে হয় না, হজ করতে হয় না, যাকাত দিতে হয় না, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজির উপর কিন্তু দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহু আকবার। আল্লাহ নিজে নবীজির উপর দুরূদ শরীফ পাঠ করেন। এই দুরূদ শরীফ আপনি যদি পাঠ করতে পারেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনার সব সমস্যার সমাধান করে দিবে। পরিবার সংসারে শান্তি আপনার আসবেই আসবে। চতুর্দিক থেকে বৃষ্টির মতো গায়বী রিজিকের ব্যবস্থা একমাত্র আল্লাহ তাআলা নিজে করে দিবে। প্রিয় দিনী ভাই এবং বোন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, একবার যদি কোনো ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করতে পারে গো, আল্লাহ রাব্বুল আলামিন সে দুরূদ শরীফ পাঠ করতে দেরি হয়, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 10টি নেকি দিতে কিন্তু দেরি করেন না, সাথে সাথে 10টি নেকি আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে দিয়ে দেয়। শুধু তাই নয়, 10টি গুনাহও মাফ করে দেন এবং 10টি মর্যাদা আল্লাহ তাআলা তার বৃদ্ধি করে দেয়। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোন,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উপর যারা দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন প্রতি সপ্তাহের সোমবারে আমার রওজাতে কিন্তু দুরূদের সব পৌঁছায়া দেয়। ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা প্রতি সপ্তাহের সোমবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে এই দুরূদের সওয়াব পৌঁছায়া দেয়। পৃথিবীর মধ্যে কোন জায়গায় কোন স্থানে বসে আমার উম্মত আমার উপর দুরূদ শরীফ পাঠ করতেছে, অবশ্যই আল্লাহ তাআলা প্রতি সপ্তাহের সোমবারে আমার রওজাতে পৌঁছায় দেন। আমি রওজাতে বসে বসে তার জন্য দোয়া করে থাকি। অবশ্যই সে যে উদ্দেশ্য নিয়ে দুরূদ শরীফ পাঠ করেছে আমি তো জানি, আল্লাহ তাআলা আমাকে জানায় দেয়। আমি আল্লাহ তাআলার নিকট দোয়া করি, আল্লাহ আমার উম্মত অভাবের মধ্যে পড়ে আছে, দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছে, পেরেশানিতে পড়ে আছে, হতাশার মধ্যে পড়ে আছে, টেনশনের মধ্যে পড়ে আছে, যার জন্য আমার উম্মত আমার উপরে দুরূদ শরীফ পাঠ করে তোমার নিকট দোয়া করিতেছে। আমার উম্মতের মনের নেক বাসনাগুলো তুমি পুরা করে দাও না। নবীজি কিন্তু স্বয়ং এরকম ভাবে আমাদের জন্য দোয়া করে থাকে যারা যারা আমরা দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহু আকবার বলেন একবার। প্রিয় দিনী ভাই এবং বোন, এই জন্য আসুন কিছু পাওয়ারফুল দুরূদ শরীফ আমি আপনাদেরকে পাঠ করাইয়া দিচ্ছি, স্ক্রিনের মধ্যেও দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এই দুরূদ শরীফগুলো অবশ্যই অবশ্যই উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদা আমল করতে পারবেন, কোনো সমস্যা নেই। যে যত বেশি আমল করবে তার তত বেশি পরিবারে শান্তি আসতেই থাকবে, আসতেই থাকবে, অভাব অনটন দূরীভূত হতেই থাকবে, হতেই থাকবে। এত মর্যাদা এই দুরূদ শরীফের। কমপক্ষে 3 বার হলেও এক সকাল এক বিকাল আপনারা কিন্তু দুরূদ শরীফের আমল করবেন। প্রিয় দিনী ভাই এবং বোন, খুব মনোযোগ সহকারে আল্লাহ রাব্বুল আলামিনের প্রেম ভালোবাসা, নবীজির প্রেম ভালোবাসা অন্তরের মধ্যে নিয়ে ছোট্ট পাওয়ারফুল কিছু দুরূদ শরীফ স্ক্রিনের মধ্যেও দিয়ে দিচ্ছি। চক্ষুগুলো বন্ধ করে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মোতাওয়াজ্জহ হয়ে আগে শিখুন। আগে আমার সাথে সহি শুদ্ধ উচ্চারণটা শিখতে হবে। অনেকেই কিন্তু আমলগুলো করেন কিন্তু বলে থাকেন, হুজুর আমাদের আমল কবুল হচ্ছে না। সাবধান, আমল কবুল কিভাবে হবে? অবশ্যই আপনার মধ্যে খুলুসিয়াত নাই, ইখলাস নাই। খুলুসিয়াত আর ইখলাস যদি থাকতো আপনার আমল অবশ্যই কবুল হতো। সাহাবায়ে কেরাম তো এই সমস্ত দোয়ার উপরে আমল করতেন, তাদের দোয়া কবুল হলে আপনার দোয়া কেন কবুল হয় না? অবশ্যই আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন, আমল কবুল করবেন, ইখলাসের সাথে খুলুসিয়াতের সাথে করতে হবে। এই জন্য আসুন আগে সহি শুদ্ধ উচ্চারণটা আমার সাথে সাথে পাঠ করে শিখে নিন। এরপরে আপনি উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদা ইনশাল্লাহ আপনি দুরূদ শরীফের আমলটা করবেন। জীবনে অনেক সময় তো নষ্ট করে থাকেন গান বাদ্য, টিভি, সিনেমা, টিকটক ইত্যাদি থেকে সামান্য সময় নিয়ে পারবেন না পরিবারে শান্তি আনার জন্য? অবশ্যই আপনি পারবেন। প্রিয় দিনী ভাই এবং বোন, সর্বপ্রথম আসুন পাওয়ারফুল একটি দুরূদ শরীফ একবার পাঠ করলে 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকে। এমন পাওয়ারফুল দুরূদ শরীফটা আমার সাথে সাথে 3 বার পাঠ করুন স্ক্রিনের মধ্যে দেখে দেখে ইনশাআল্লাহ। আর মনে মনে বলুন, আল্লাহ অভাবের মধ্যে পড়ে আছি, দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি, হতাশার মধ্যে পড়ে আছি, টেনশনের মধ্যে পড়ে আছি। আমার যত সমস্যা রয়েছে সমস্ত সমস্যার সমাধান করার জন্যে আমি তোমার নিকট এই দুরূদ শরীফ পাঠ করতেছি তোমার নবীজির উপর। সুতরাং তুমি আমার পরিবার থেকে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দূরীভূত করে দাও, আমার সব সমস্যার সমাধান তুমি করে দাও। আমার সাথে সাথে দুরূদ শরীফটা 3 বার পাঠ করে নিন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। আল্লাহু আকবার। এরপরে আসুন আরেকটি পাওয়ারফুল দুরূদ শরীফ, খুব মনোযোগ সহকারে। ছোট ছোট দুরূদ শরীফ, যদিও ছোট কিন্তু অত্যন্ত দামি দুরূদ শরীফ, যেটাই উদ্দেশ্য মনের মধ্যে নিয়ে পাঠ করবেন সাথে সাথে তা আল্লাহ রাব্বুল আমিন কবুল করে নিবে। আরেকটি ছোট্ট দুরূদ শরীফ আমার সাথে সাথে পাঠ করুন। সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। অনেক পাওয়ারফুল এই দুরূদ শরীফগুলো। এরপরে আসুন নামাজের মধ্যে যে দুরূদ শরীফ পাঠ করা হয় সেই দুরূদ শরীফটা পাঠ করতে পারেন। একবার পাঠ করাইয়া দিচ্ছি ইনশাআল্লাহ, এটাও পাঠ করতে পারবেন। অবশ্যই এই দুরূদ শরীফটা সকলেরই কিন্তু মুখস্থ আছে, কিন্তু সহিহ শুদ্ধ অনেকেরই নেই, যার কারণে একবার আমার সাথে সাথে সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখে রাখুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহু আকবার। অনেক নবীজির প্রেম আর ভালোবাসা, আল্লাহ তাআলার মুহাব্বত আর ভালোবাসা অন্তরে নিয়ে কিন্তু আপনারা দুরূদ শরীফটি পাঠ করবেন ইনশাআল্লাহ। যে উদ্দেশ্যে পাঠ করবেন আল্লাহ তাআলা আপনার মনের আশাগুলো পূরণ করে দিবে। আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে তোমার প্রেম, তোমার নবীর প্রেম আর ভালোবাসা অন্তরের মধ্যে নিয়ে এই পাওয়ারফুল দুরূদ শরীফগুলো সদা সর্বদাই আমল করার তৌফিক দান করো, আমিন। আপনি ইনশাআল্লাহ কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে শামিল থাকবেন। ওগো আল্লাহ, যারা কমেন্টের মধ্যে একটা আমিন বলবে এবং লাইক দিবে, দোয়ার মধ্যে শামিল থাকবে, তুমি তাদের পরিবার সংসারে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি হতাশার মধ্যে যারা রয়েছে অবশ্যই হতাশা দূরীভূত করে দাও, অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানিগুলো দূরীভূত করে দিবা, আমিন ইনশাআল্লাহ। আর আমাদের ইসলামিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, কারণ আমরা প্রতিদিন আপনাদের উদ্দেশ্যে কিন্তু ভিডিও আপলোড দিয়েছি। অবশ্যই ভিডিওগুলো দেখে আমলগুলো করবেন, আমলগুলো শিখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।